তাই তো তোমার আসল রূপটা সবার সামনে প্রকাশ পেল, রানীও রক্ষা পেল, না হলে যা হবার তাই হয়ে যেত। কিন্তু এখানে তো দেখছি ভালো করতে গেলেও দোষের ভাগীদার হতে হচ্ছে। না, এটা মিথ্যে। তুমি আমাকে ডেকেও কেন অস্বীকার করছো সোমা? তোমার পায়ে লেগেছে বলে তো তুমি আমাকে ডাকলে। মা বিশ্বাস করুন, আমি আসলে বাবা, তুমি কি এখন মেজবাবার মতো আসলে নকলে দিয়ে কথা কইতে শুরু করেছো নাকি? ক্ষমা দাও, অনেক হয়েছে। আর সত্যি মিথ্যে সাফাই দিও না তো। দিনকে দিন মিথ্যে জাহাজ হয়ে যাচ্ছ। এত পাপ কেন করছো গা? হ্যাঁ, আমার সংসারের সাথে এত শত্রুতা কেন তোমার? কাউকে ছাড়ছে না, বাচ্চা বুড়ো নিজের লোক কাউকে বাদ দিচ্ছে না। গোস্তাকি মাফ শাশুমা। জানি এ সময় আমার কথা বলাটা অন্যায়, কিন্তু না বলেও পারছি না। সাহিবা, আমার সঙ্গে শত্রুতা করতে করতে উশসী ভাবি এখন সবাইকেই শত্রুর ভাবছে। না মা, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি মিথ্যে কথা বলছি না। তুমি চুপ করে থাকো বলবো মা। তুমি অনেক মিছে কথা করেছো, আমি সব সয়ে গেছি। একের পর এক অন্যায় করে যাচ্ছ, আর আমি দুঃখ কষ্ট সব বুকে চেপে রয়েছি অশান্তি হওয়ার ভয়। বলবো মা, আমি থাক মা। আমার নাতি নাতনির জীবন নিয়ে তুমি অবহেলা করবে, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, আমি কিছুতেই হতে দেবো না। মা, আমি বলছিলাম যে তুই আর এই মেয়ে মানুষের হয়ে সালিশি করতে আসিস না। তুমি কি চাইছো? লেখাপড়া করতে চাইছো, তাই তো? তুমি ঘরে কি লেখাপড়া করবে? তোর মুখের সামনে খাওয়া খরা হবে, তুমি পড়বে, ঘুমোবে, পুলিশ হবে। তাই করোগে, যাও, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তাই করো, আমার পুরো হারে একটু শান্তি বাতাস লাগতে দাও তো। দিনের পর দিন আমার সংসারে কি সর্বনাশ আর ঘটিও না। যে হাতে কিনে দাঁড়িয়ে আছো, যাও তুমি নিয়ে গিয়ে পড়ো, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করো। আমার নাতি নাতিদের ছেড়ে দাও। লোকগুলি মেয়ে মানুষের পাল্লায় পড়েছি। মা বদ্দিকে ক্ষমা করে দিল, আমি কিছুতেই ক্ষমা করব না। আজকে বদ্দির জন্য আমার মেয়ের অনেক বড় একটা ক্ষতি হতে যাচ্ছিল। বদ্দি, তুমি তো জেঠিমা, জেঠিমা হয়ে আমার মেয়ের এত বড় ক্ষতি করতে যাচ্ছিলে। তুমি আমাকে শাস্তি দাও কাকুলি, আমি দোষী। আমার রান্নাঘরে থাকা উচিত ছিল। ছিলই তো, তুমি তো জেঠি মা, মা তো আর নও, সে আর হবে বলেও মনে হচ্ছে না। সময় কথা বাড়াস না, কথার ডালপালা এদিক ওদিক ছড়িয়ে যায়, আমার মোটে ভালো লাগে না। কেন বলবে না মা? ঠিকই তো বলছে, এতদিন বিয়ে হয়ে গেল তাও কোনো বাচ্চা পেটে ধরেনি, তাই জন্য তো কিছু বুঝতে পারে না। আমার মেয়ে, আমি বুঝি কতটা কষ্ট হয়। মায়েদের যে সন্তানকে নিয়ে কতটা চিন্তা, বদ্দি কি করে বুঝবে মা? বদ্দিকে হাজার বোঝালেও বদ্দি বুঝতে পারবে না। বদ্দি খালি সারাদিন পড়াশোনা আর পড়াশোনা, ঠিক ভুল নিয়ে পড়ে আছে, পুলিশ হতে চললো, ব্যাস। আপনি তো মা হচ্ছেন না মিসেস ঘোষ। মাসিমা, জেঠিমা, কাকিমা আর মা কি এক? আকাশ পাতাল পার্থক্য। যদি তোমার নিজের একটা বাচ্চা হতো না, তুমি এটা করতে পারতে? কোনোদিন পারতে না। সারাক্ষণ খালি আমাদের ভুল ধরো। তুমি অনেক কিছু পারো, আমি পারি না। কিন্তু একটা মেয়ে হয়ে জন্মানোর সার্থকতা কি জানো? মা হওয়ায়।
তোমার কি লাভ? তোমার তো পুরো জীবনটাই পিতা হয়ে গেল। যারা কোন কালি আমাদের ভুল ধরে আর নিজে কিছুই পারে না। কেলো করেছে। আজ বড় বৌদি পুরো গেল, আজ মেজে বৌদি মুখ খুলেছে। আর কি চাই? আমার না এসব বলতে একদম ভালো লাগছে না বল। আমি এটাও জানি যে আমি যা বলছি মাথাতে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু তুমি আমার মুখ খুলতে বাধ্য করেছো। তুমি আমার কথাটা একবার শোনো কাকলি, তারপর তোমার যা ইচ্ছা বলার তুমি বলো। আমি রানীর কোনো ক্ষতি হতে দিতে পারি না, তুমি বিশ্বাস করো। আমি তোমাকে বিশ্বাস করব? আবার বিশ্বাস করব? আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে? আমি তো সব দেখলাম নিজের চোখে, আবার কি বিশ্বাস করবো গো? এর থেকে না নরেশদাকে বিশ্বাস করা ভালো। অন্তত আমার বাচ্চার কোনো ক্ষতি করে না নরেশদা। তুমি দেখবে তোমার সামনে দিয়ে না ওদের আগে বাচ্চা হয়ে যাবে। সোমা তোমার সামনে ড্যাং ড্যাং করে মা হয়ে ঘুরে বেড়াবে, আর তুমি এই ঠিক ভুল পড়াশোনার চক্কর নিয়ে পড়ে থাকবে আর আমাদের সবাইকে জ্বালাবে। ভগবান না তোমায় পাপ দেবে, কোনোদিন তোমার বাচ্চা কাচ্চা হবে না। ব্যাস কাকুলি, আর না। তুমি বিশ্বাস করো, আমি একটা ভুল করেছি, ইচ্ছে করে করিনি ভুল। উষসী, আমি সবটাই জানি, সবটাই শুনেছি, কিন্তু এর জন্য তোমাকে যা যা বলা হচ্ছে সেটা আমি মেনে নিতে পারছি না। কিন্তু কাকুলি, আমি তো তোমায় থামতে বলেছি। আমি তোমার ভাসুর, সম্পর্কগুলো এত সহজে ভুলে যেও না। এতক্ষণ ধরে তুমি তোমার বড় যাকে যা নয় তাই বললে। আমি ভেবেছিলাম আমি তোমাদের মধ্যে ঢুকবো না, কিন্তু এখন তো দেখছি তুমি সবকিছু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আচ্ছা মা, কাকুলি উষসীকে এতক্ষণ ধরে যা নয় তাই বলছে, আর তুমি চুপ করে শুনে যাচ্ছ। মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাই নাকি বড়দা? কিন্তু বড় বৌদি আজ যা করেছে সেটা তো আমাদেরও বিশ্বাস হচ্ছে না। থাম সোমা, তোর কথাও আমি শুনেছি। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তোর বড় বৌদি না হয় রানীকে একলা রেখে কলতলা হেডফোন নিতে গিয়েছিল, তুই সেই সময় মা বা কাকুলিকে না ডেকে নিজে গিয়ে রানীকে কোলে নিলি না কেন? সেটা কি কাজের কাজ হতো না? তোর কাছে ওই দুধের শিশুটাকে আগুনের হাত থেকে বাঁচানোর থেকেও মাকে ডাকাটা বেশি বড় মনে হলো কেন রে? ঠিকই তো সোমা, তুই তো পিসি, দিদিভাই কেমন ক্ষেতের দিকে এগিয়ে যেতে দেখেও তুই রোকে করতে গেলি না, আমাদের ডাকলি না মা, আমি তো যাচ্ছি। সোমা তুই আর কথা বলিস না, এগুলো সব তো সাজানো কাজ। বারে সালাজি, আপনি আপনার বিবির হয়ে কথা বলতে গিয়ে আমার বিবিকে এত অপমান করবেন না, সেটা কিন্তু আমার গায়ে লেগে যাবে। নরেশ, আমি তোমাকে একটা কথা বলেছি। শোনো বাবা নরেশ, তুমি এবারে আমার মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে এসো। অনেক অশান্তি হয়েছে, আর না। আমি তো আমার বড় ছেলে আর বড় বৌমাকে এ বাড়ি থেকে আসতে বলতে পারি না, তোমাদের আসতে বলতে পারি। এটা তোমার শোর বাড়ি, শোর ঘরে এতদিন কেউ থাকে না বাপ। আমার মেয়েকে নিয়ে এবারে এসো। তোমায় আমার